আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফলস BD24 নিউজ। এই মুহূর্তে আমাদের সবার চোখ গাজা উপত্যকার দিকে। সেখানে লক্ষ লক্ষ মানুষ খাদ্য, জল এবং ওষুধের চরম অভাবে দিন কাটাচ্ছেন। বিশ্বজুড়ে চলছে মানবিক সাহায্যের আহ্বান। এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানোর জোর চেষ্টা চলছে। কিভাবে এই সাহায্য গাজায় পৌঁছাচ্ছে? পথেই বা কি বাধার সম্মুখীন হতে হচ্ছে? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। এই মুহূর্তে গাজা উপত্যকায় প্রায় ২-৩ লক্ষ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ। অবরুদ্ধ এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে উত্তর গাজায় শিশুরা দুর্ভিক্ষের শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্যের পরিমাণ বাড়লেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। ত্রাণ সরবরাহের প্রধানত ৩টি পথ ব্যবহার করা হচ্ছে। ১. স্থলপথ, ল্যান্ড রাউট, প্রধানত রাফা ক্রসিং, মিশর হয়ে, এবং কেরেম শালোম ক্রসিং, ইসরায়েল নিয়ন্ত্রিত, ব্যবহার করা হচ্ছে। কিন্তু ইসরায়েলি কড়াকড়ি এবং সামরিক সংঘাতের কারণে এই পথে ত্রাণবাহী ট্রাকের গতি অত্যন্ত ধীর। বিভিন্ন সময়ে ট্রাক পরীক্ষা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। ২. আকাশপথ, জর্ডান, মিশর, ফ্রান্স এবং আমেরিকা সহ বিভিন্ন দেশ বিমান থেকে ত্রাণ ফেলছে। যদিও এটি দ্রুত, কিন্তু এই পদ্ধতিতে ত্রাণ পৌঁছালে তা অনেক জায়গায় ছড়িয়ে যায় এবং ভূমি থেকে কুড়িয়ে নিতে গিয়ে হুডোহুডি ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। ৩. জলপথ, এই প্রথমবার সাইপ্রাস থেকে একটি সামুদ্রিক করিডোর, ম্যারিটাইম করিডোর, তৈরির চেষ্টা চলছে। এর উদ্দেশ্য হল বড় জাহাজ ভর্তি ত্রাণ সরাসরি গাজার উপকূলে বা কাছাকাছি জায়গায় পৌঁছানো। কিন্তু এখানেও উপকূলে জেটি তৈরির জটিলতা এবং নিরাপত্তার ঝুঁকি বড় বাধা। এই কঠিন সময়ে বাংলাদেশও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। ফলস BD24 নিউজের খবর অনুযায়ী, বাংলাদেশ সরকার প্রথম ধাপে ঔষধ, শুকনো খাবার এবং চিকিৎসা সরঞ্জাম সমন্বিত একটি বড় চালান পাঠিয়েছে। এই ত্রাণ মিশরের মাধ্যমে গাজায় পৌঁছানোর প্রক্রিয়া চলছে। এছাড়াও তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং বিপুল পরিমাণ সাহায্য পাঠাচ্ছে। বিশ্বজুড়ে বিভিন্ন বেসরকারি সংস্থা, যেমন UNRWA, অনুয়া এবং রেড ক্রিসেন্ট মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ত্রাণ সরবরাহ কেবল মানবিক সমস্যা নয়, এর সঙ্গে জটিল রাজনৈতিক সমীকরণ জড়িয়ে আছে। ইসরায়েল তার নিরাপত্তার দোহাই দিয়ে কড়াকড়ি বজায় রাখছে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং নিরাপদ মানবিক করিডোর নিশ্চিত হলেই গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব। জাতিসংঘের মহাসচিব বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। গাজার জনগণের জন্য প্রতিটি মুহূর্তই এখন জীবন-মৃত্যুর সংগ্রাম। ফলস BD24 নিউজ আশা রাখে, আন্তর্জাতিক কূটনীতি দ্রুত কাজ করবে এবং মানবিক সাহায্য পৌঁছানোর পথ সুগম হবে। আমাদের এই প্রতিবেদন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানান। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ফলস BD24 নিউজে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।